বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ হরকতের ব্যবহার শিখব। আমরা গত ক্লাসে বলেছিলাম জবর, জবর, জের এবং পেশকে হরকত বলে। কোনো হরফের উপরে যে এক দাগ আসে, ছোট একটি দাগ বা একটি চিহ্ন, তাকে জবর বলে। আমরা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে আলিফের উপরে যে জবর, যে দাগটি আছে কি জবর বলে। তো জবরের উচ্চারণ হলো আ, এবং কোনো হরকতের উপর যখন জবর আসে তখন উচ্চারণটি ছোট হয়ে যায়। এবং আলিফের উপর যখন হরকত আসে আলিফের সাথে, তখন আলিফকে হামজা বলে। তো এখানে আমরা করব হামজা জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, ফা জবর ফা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর শা। এখানে শিনের উপর জবর দেয়া নেই, জবর হওয়ার কথা। শিনের উপর যদি জবর হয় তাহলে শা হবে, শা। সদ জবর স, জদ জবর জ, ত জবর ত, ظ জবর ظ, আইন জবর আ, গাইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। আমরা যদি শুরুতে দেখি, আমরা প্রথমে এভাবে ভালোভাবে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে তারপর আমরা শুরুতে যখন আবার পড়ব, তখন আমরা দু একটি হরফকে বানান করে পড়ব, তারপর স্বাভাবিক পড়ার চেষ্টা করব। যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা। তারপর আমরা পড়ব এভাবে আ, বা, তা, ফা, জা, হা, খ, দা, দা, র, জা, সা, শা। শিনের উপর জবর পড়েনি, শিনের উপর জবর ধরে নিলাম আমরা, শা, স, ল, ত, দ, আ, গ, ফা, ক, কা, লা, মা, না, ওয়া, হা, আ, ইয়া। এভাবে আমরা কয়েকবার মশক করব, তারপরে আমরা এভাবে পড়ার চেষ্টা করব। এখানে দেখি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি দালের উপর জবর, র এর উপর জবর, দাল জবর দা, র জবর র, দাল জবর দা, র জবর র, দা র, দার। খ জবর খ, লাম জবর লা, খ লা, খলা।
শিন জবর শা র জবর র শার শা র শার সা র সার ওয়া জা ওয়াজা দা হা দাহা তা র তার র ফা রফা আ দা আদা সা ক সাক সা ফা সাফা ফা আ ফা ক র কর হা কা হাকা ض ما ضما ط لا طلا ما ع مع ما كا مكا كا فا كفا أ جا أ خ أخ با ص باص ما ثا مثا ع ق كا আকা হা সা হাসা। আমি এখানে উপরে দুটি চিহ্ন দিয়ে দিয়েছি এই জন্য যে কিভাবে পড়তে হবে। প্রথমে এই চিহ্নটি বোঝাচ্ছে যে আমরা এভাবে পড়ব, তারপরে এভাবে পড়ব, তারপরে এভাবে ডান দিক থেকে বাম দিকে, তারপর উপরে যে চিহ্নটি এর উদ্দেশ্য হলো তারপর আমরা প্র্যাকটিস করব বাম দিক থেকে ডান দিকে। যেমন হাসা আকা মাথা বাস আখ কাফা মাকা মা طلا ضما حكى هكا قر فع سفا سق عدا رفع طر دها وجا صار شر خلا ضر। এবার আমরা উপর থেকে নিচে, এই ডান দিকে যে চিহ্নটি দেখা যাচ্ছে উপর থেকে নিচে, দার তার কর কাফা খলা রফা হাকা আখ শার আদা ضما বাস সার সাক তলা মাসা ওয়াজা সাফা মা আকা আকা দাহা ফা মাক্কা হাসা। এখানে বাম দিকে যে ডান দিকে যে চিহ্নটি দেখা যাচ্ছে নিচে থেকে আবার উপর দিকে পড়তে বলা হয়েছে, তো আমরা এভাবে পড়ব হাসা মাকা ফা দাহা আকা মা মা সাফা ওয়াজা মাসা তলা সাক সার বাস ضما আদা শার আখ হাকা রফা খলা কাফা قار قار তার দার। উপরে ছিল দুইটি করে হরফ, এখন আমরা তিনটি করে হরফ যদি জাবর দেয়া হয় তাহলে কিভাবে মিলাবো, কিভাবে মিলিয়ে পড়তে হবে খুব মনোযোগ সহকারে দেখি। প্রথমে দেখতে পাচ্ছি এখানে দাল জবর দা, কাফ জবর কা, র জবর র, দাল জবর দা, কাফ জবর কা, যাকা, র জবর র, যাকার, দাকা র, যাকার, দা কা র, দাকার। এভাবে খ জবর খ, লাম জবর লা, খলা, খ লা, কফ জবর ক, কফ জবর ক, ক খ লা ক, খলাক, খ লা ক, খ লা ক। আমরা যদি প্রথমেই যে আমরা আলিফ জবর হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, ওগুলো পড়তে গিয়ে তারপরে আমরা শিখেছিলাম যে আ বা তা সা জা হা খ দা দা, এভাবে যদি প্র্যাকটিস করি বারবার তাহলে এগুলো আমাদের খুব সহজে আয়ত্তে চলে আসবে। এখন যা পড়ছি খ লা ক, খলাক, হা শা র, হাসার, না সা র, নাসার, ওয়া জা দা, ওয়াজাদা, দা হা বা, দাহাবা, তা র কা, তারাকা, র ফা আ, রফা, আ দা দা, আদাদা, সা বা ক, সাবাক, সা ফা
র সাফার, ফা আ লা ফাআলা, সা ক র সাকর। এভাবে আমরা বাকিগুলো পড়ে নিব সুন্দরভাবে। আবার উপরে আমার চিহ্নকে অনুসরণ করব। আমরা বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে গিয়েছি, এবার বাম দিক থেকে ডান দিকে। দা হা বা দাহাবা, ওয়া জা দা ওয়াজাদা, না সা র নাসার, হা শা র হাসার, খ লা ক খলাক, দা কা র দাকার। এভাবে আমরা বাম দিক থেকে নিচের গুলো এভাবে পড়বো। ফাআলা, সাফারা, সাবাকা, আদাদা, ভেঙে 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 প্রয়োজনে ভেঙে 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 পড়ে তারপরে খুব দ্রুত পড়ার চেষ্টা করব। আবার উপর থেকে নিচে পড়ব। দা কা র, তা রা কা, সা ক র, কা শা ফা। আবার উপর থেকে নিচে থেকে উপরে কা শা ফা, সা ক র, তা র কা, দা কা র। এভাবে আমরা বাকিগুলো শেষ করব। সবগুলো মশ করব। প্রয়োজনে আমার শব্দকে বন্ধ করে দিয়ে পজ করে দিয়ে তারপর আমরা নিজে নিজে বোর্ড এই স্ক্রিনের এই ছবি দেখে দেখে একা একা প্র্যাকটিস করব। আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করুক, খুব সহজে আমাদের স্মরণ রাখার তৌফিক দান করেন। আমিন।